যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক। পাল্টা বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করায় আদালতের 6 বিচারপতির ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারে দেয়া রায়কে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মত দেয়া বিচারপতিদের লজ্জা হওয়া উচিত এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস তাদের নেই। হোয়াইট হাউসে প্রায় ৪৫ মিনিট সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করেন, শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রাখতে তিনি বিকল্প পথ খুঁজছেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রেসিডেন্টদের ঢালাওভাবে শুল্ক আরোপের সহজাত বা সীমাহীন ক্ষমতা নেই। ট্রাম্পের বক্তব্যকে অনেক বিশ্লেষক বিচার বিভাগের ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখছেন। তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষের মনোনীত বিচারপতিদেরই সমালোচনা করেন। সংখ্যাগরিষ্ঠ মতের রায় লিখছেন প্রধান বিচারপতি জন রবার্টস, যিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর মনোনীত। পাশাপাশি ট্রাম্পের নিজের মনোনীত বিচারপতি নেইল গোরসাচ ও অ্যামি কনি ব্যারেট শুল্ক বাতিলের পক্ষে ভোট দেন। এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। এই রায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্পর্ক নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুল্ক ইস্যুতে আইনি লড়াই এখানেই শেষ নয়, ইঙ্গিত দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয়, বিকল্প পথে এগিয়ে ট্রাম্প প্রশাসন কী কৌশল নেয়। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।